হোন্ডা ডিমিও, লিভো এবং হিরো গ্ল্যামার যে বাইকগুলো আছে, এই রেকটিফায়ার বা ভোল্টেজ রেগুলেটর, তো এই ভোল্টেজ রেগুলেটর কিন্তু যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা বিকল্প ভোল্টেজ রেগুলেটর লাগাতে পারবো। যদি না পাওয়া যায়, যেমন হিরো গ্ল্যামারের ভোল্টেজ রেগুলেটরও কিন্তু এখানে লাগানো যাবে। পাশাপাশি যদি আমরা হিরো হোন্ডার যেগুলো ভোল্টেজ রেগুলেটর আছে ওগুলোও কিন্তু এখানে লাগানো যাবে। কম খরচে যদি আমরা লাগাতে যাই তাহলে কিন্তু ওটাও লাগাতে পারবো। তো যদি না পাওয়া যায় সেই ক্ষেত্রে আমরা কম খরচে যেটা হয় সেটা করে দেই। তো আমরা এই ভোল্টেজ রেগুলেটরটা মেরে গেছে, অর্থাৎ নষ্ট হয়ে গেছে, ভোল্টেজ ঠিক মতো আসছে না। এর জন্য আমরা বিকল্প রেকটি যেটা লাগালে কাজ করবে সেটা দেখাচ্ছি। তো এটা হলো হিরো গ্ল্যামারের, তো এটার দাম হলো 1750 টাকা। এটাও কিন্তু এখানে কাজ করানো যাবে, অর্থাৎ সেটিং করা যাবে। তো এটা কিন্তু সেম, এটা যদি আমরা লাগাই তাহলে কিন্তু আর কিছুই করতে হবে না। আর যদি আমরা বিকল্প লাগাই তাহলে যে কাজটা করবেন, তো আমরা যেটা বিকল্প লাগাবো অর্থাৎ এখানে সেটিং করব, সেটা কিভাবে লাগাবেন। এটা হলো হোন্ডা CD100 অর্থাৎ হিরো স্প্লেন্ডার যেগুলো আছে সেইগুলো। তো এখানে সেট করতে গেলে একটু কাজ করতে হবে, অর্থাৎ এখানে যে সাদা তারের কানেকশনটা আছে এটা কিন্তু আর্মিচার থেকে সরাসরি চলে আসছে। আর এখানে হলো হলুদ যে তারটা আছে এটা কিন্তু হেডলাইটের জন্য। তো যেহেতু এটা একটা সংযোগ, অর্থাৎ এখানে মেন, আর আমরা যে ভোল্টেজ রেগুলেটর লাগাবো এখানে কিন্তু হলুদ যে কানেকশন ওটাতেও ভোল্টেজ আসে, আর এটা কিন্তু সেই ভোল্টেজটা আসবে না, যার জন্য আমরা এটা লাগাতে গেলে তো আমরা সরাসরি সেটিং করে দিচ্ছি, দেখাই কি হয়। সেটিং করে দেওয়ার পরে আমরা বাইকটি স্টার্ট দেব। তো এখন কিন্তু বাইক স্টার্ট হয়ে গেল, এখন কিন্তু হর্নও বাজবে। আচ্ছা, তো এখন কিন্তু হেডলাইট দিলে জ্বলছে না। তো হেডলাইট দিলে জ্বলছে না, আর হেডলাইট দিলে জ্বলবে কিভাবে। তো আমরা ভোল্টেজটা মেপে দেখব কেমন আসে, তারপরে আমরা বিকল্প যেটা করব সেটা দেখাচ্ছি। তো এই ভোল্টেজ রেগুলেটর লাগাতে গেলে কিন্তু এই কন্ডেন্সার একটা লাগবে, নইলে কিন্তু অ্যাকুরেট ভোল্টেজ ফিল্টার করবে না। এখানে বডির দরকার নেই, এটা উপরে রাখলেই হবে, এটা শুধু এইভাবে লাগায় রাখো। তো এখানে কিন্তু অবশ্যই একটা কন্ডেন্সার ব্যবহার করতে হবে এই ভোল্টেজ রেগুলেটর লাগালে। তো আমরা মিটার দিয়ে মাপবো এবার। তো এখন কিন্তু পিক আপ ছাড়াই 15 ভোল্টেজ দেখাচ্ছে। আমরা পিক আপ দিয়ে দেখব কতটুকু ভোল্টেজ আসে। তো পিক আপ দিলে কিন্তু ভোল্টেজ 15-16-র মধ্যেই থাকছে, অর্থাৎ বেশি ভোল্টেজ আসলে কিন্তু ব্যাটারি নষ্ট হয়ে যাবে। এখানে কিন্তু ঠিক আছে। তো একটা কন্ডেন্সার কিন্তু এভাবে লাগালে ব্যবহার করতে হবে। কন্ডেন্সারের জন্য কিন্তু ভোল্টেজটা ফিল্টার হবে এবং বাইকটি ব্যাটারি ছাড়াই স্টার্ট হবে। আর যদি আমরা কন্ডেন্সার না দেই তাহলে কিন্তু ব্যাটারি ছাড়া স্টার্ট হবে না। তো বিকল্প ভোল্টেজ রেগুলেটর লাগাতে গেলে এই হলো সাদা সংযোগ এবং হলুদ সংযোগ, এই দুটো কিন্তু এক করে দিতে হবে। এই পাশ থেকে আমরা একটা, এখান থেকে একটা তার এই পাশে পাশ করে দিয়ে যদি আমরা রেকটিটা লাগাই, ভোল্টেজ রেগুলেটরটা লাগাই, তাহলে কিন্তু হেডলাইটও জ্বলবে, ব্যাটারিও চার্জ হবে। তো আমরা হলুদ এবং সাদা তারে একটা সংযোগ করে দিচ্ছি, ঠিক এরকম একটা সিরিজ লাইন, অর্থাৎ এপার ওপার। তো এবার আমরা হেডলাইট দিয়ে দেখব। তো এখন কিন্তু হেডলাইট জ্বলছে। তো এরকমভাবে কিন্তু বিকল্প লাগানো যায়, তবে অরিজিনাল জিনিস লাগানোই সবচেয়ে ভালো। অর্থাৎ প্রয়োজনে আমরা হিরো গ্ল্যামারের যেটা আছে ওটা লাগাবো, তাহলে কিন্তু ভোল্টেজটাও অ্যাকুরেট হবে এবং সব সাইডে ভালো থাকবে। আর আমরা বিকল্প লাগালেও কিন্তু ভোল্টেজটা অ্যাকুরেট পাচ্ছি, এটাও সমস্যা নেই। তবে যদি ভোল্টেজ বেশি আসে সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটারিটা ফুলে যাবে। তো আমরা ভোল্টেজটা মেপে দেখব অ্যাকুরেট আসে কি না, তারপরে আমরা সেটা লাগাবো।